প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট কি পরিমাণ বালগার অ্যান্ড কি পরিমাণ অশ্লীল ভিডিও বানাচ্ছে। তাদের প্রতিটা ভিডিওর টাইটেল অ্যান্ড পোস্টার দেখলে আপনারা বুঝতে পারবেন তারা আসলে কি পরিমাণ ভিডিও বানাচ্ছে। হাসিটা, এই যে হাসি দেখছেন, ওগুলোতে কাজ হবে। আপনার কিন্তু হাসি সুন্দর। এই যে এই কাট হবে না, এই কাট। এই ভাই এগুলো কি যে এটা কিনা আমি চুরি করে হারাইছে না। তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। Hello awesome people, this is Miriam of Mehra channel leader for your awesome people. So guys, প্রতিদিনের মতো আজকে আমরা ফানি ভিডিও বানাচ্ছি না, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বিগেস্ট ইউটিউব চ্যানেল প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট। গাইস, আপনারা হয়তো জানেন না যে বাংলাদেশের প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট কি পরিমাণ বালগার অ্যান্ড কি পরিমাণ অশ্লীল ভিডিও বানাচ্ছে। তাদের প্রতিটা ভিডিওর টাইটেল অ্যান্ড পোস্টার দেখলে আপনারা বুঝতে পারবেন তারা আসলে কি পরিমাণ ভিডিও বানাচ্ছে। গাইস, তারা রিসেন্টলি একটি ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটা যে কি পরিমাণ অশ্লীল, কি পরিমাণ খারাপ, মানে কি বলবো, মানে কাউকে নিয়ে দেখা যায় না, এইরকম অস্থির অবস্থা। তো আমরা শুরুতে আপনাদেরকে আমরা কিছু কন্টেন্ট দেখাই তারা যে আসলে কি পরিমাণ অশ্লীল ভিডিও বানাচ্ছে। চলেন কিছু কন্টেন্ট, অনেক ভালো কন্টেন্ট বানায়, অনেক জোস, অনেক মানে সুন্দর, মানে একদম সমাজ ওয়েট তুমি অ্যাকচুয়ালি তুমি কুত্তা চেহারামি, তুমি কুত্তা চেহারামি। যারা প্র্যাঙ্কিংকে নিয়ে এমন কথা বলে, প্র্যাঙ্কিং নিয়ে রোস্ট করতে চায়, তারা আসলে কুত্তার চেহারা। তবে নীরব না, অনেক ভালো ছেলে। এটা কি স্লাগ না গাইস, মানে এটা কি বললো, মানে আমি আমাকে কুত্তার সাথে তুলনা করে দিল ভাই। না, এটা অ্যাকচুয়ালি সুইট। অনেক সময় গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে বলে তুমি কুত্তার চেহারা। দেখছেন মানে আমি কত কিউট একটা ছেলে, মানে সো গাইস এটা একটা ফান ছিল। আর প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট হচ্ছে এন্টারটেইন করার জন্য। আর আজকে আমাদের সাথে আছেন প্র্যাঙ্কিং এর সিইও আর্থিক সচিব ভাই, আমার খুব পছন্দের একটা মানুষ এবং কাছের একটা ভাই। এটা বলো। কাছের না, আসলে কাছের না, কাছের না, কাছের কাছের আর্থিক ভাই। হ্যাঁ। ওকে, লেটস প্লে। হোয়াট প্লে? জিজ্ঞেস করো কিছু আমাকে। কি জিজ্ঞাসা করবো? আপনি আসছেন, চাটা কত কিছু খাইছেন, কতক্ষণ কথা বলছেন, আর কি বলবো? তুমি ইন্টারভিউয়ের জন্য ডাকলে তো তুমি কিছু জিজ্ঞেস করবে না আমাকে, দর্শককে? সো গাইস, প্র্যাঙ্কিং হচ্ছে বাংলাদেশের একটি বিগেস্ট ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা জানবো কিভাবে প্র্যাঙ্কিং এর আগমন হয়েছিল। তো আর্থিক ভাই কেমনি কি এত বড় একটা চ্যানেল চালাচ্ছেন, 2,40,000 সাবস্ক্রাইব নিয়ে ফেলছেন। 2,45,000। ও মাই গড, ও মাই গড, 3 দিন আগে দেখছি 40। এভাবে হয়। অ্যাকচুয়ালি প্র্যাঙ্কিং এর উত্থানটা ঠিক এইভাবে, মানে একবারে শিওম। হ্যাঁ। কারণ আমার প্ল্যানই ছিল যে যদি কিছু করি তাহলে অ্যাজ লাইক কিংয়ের মতো করব, এবং সেটাই করার চেষ্টা করেছি। যাই হোক, প্র্যাঙ্কিংয়ের প্রথম উত্থানটা যেভাবে হয়েছিল আমি অনেক জায়গায় বলেছি যে আমি চেয়েছিলাম যে সমাজের জন্য কিছু করব। মানুষের যে আমাদের দেশের মানুষের একটু মন মাইন্ড উল্টাপাল্টা আছে, সেগুলোকে, যেহেতু আমি সাইকোলজিস্ট, সেগুলোকে একটু ঠিক করার চেষ্টা করব। এই জন্য ফান দিয়ে যদি আমি মানুষকে বোঝানোর চেষ্টা করি তাহলে মানুষ খুব ভালোভাবে বুঝবে এবং ভিডিওগুলো নিবে। এই জন্য প্র্যাঙ্কিংকে নিয়ে এসেছি, ইউটিউবে এনেছি, সোশ্যাল একটি প্ল্যাটফর্মে এনেছি, যেন মানুষ সবাই দেখতে পারে, বুঝতে পারে এবং সমাজ এর দ্বারা কিছু না কিছু হলেও উপকৃত হয়। তো ঠিক ভাইয়া, মানে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট তো এখন একটা বিগেস্ট ইউটিউব চ্যানেল। তো আমরা আসলে জানতে চাচ্ছি, আসলে দর্শকও জানতে চায় যে আসলে প্র্যাঙ্কিং এন্টারটেইনমেন্ট এই নামটা কেন দেওয়া হলো। আদার্স তো অনেক নাম দিতে পারতেন, প্র্যাঙ্কিং আপনার নাম দিতে পারতেন যে আর্থিক সচিব এন্টারটেইনমেন্ট বা আদার্স এন্টারটেইনমেন্ট। প্র্যাঙ্কিং কেন আসলো? আর আপনারা তো শুধু জাস্ট প্র্যাঙ্ক বানান না, আপনারা ফানি ভিডিওস, শর্ট ফিল্ম, মিউজিক ভিডিওস এক্সেট্রা আদার অনেক কিছু মেকিং করেন। প্র্যাঙ্ক জিনিসটা হওয়ার মানে কেন, এটা একটু জানতে চাই। আসলে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট, আমি নাম নিয়ে কোনো কিছু ভাবি না, ঠিক আছে? আমি কাজ নিয়ে অনেক কিছু ভাবি। যখন আমি চ্যানেলটি ওপেন করি সেই সময় চিন্তা ছিল যে কিং টাইপ কিছু একটা দিই। যেহেতু কিং হতে চাই, ইউটিউবের কিং হতে চাই, সেটা আমি কিং। হ্যাঁ, আমি কিং হতে হলে কিংয়ের লেভেলে আসতে হবে। তো কিং কিন্তু বলতেছিলেন। তো এই জন্য কিংয়ের সঙ্গে দেখলাম যে ইউটিউবে বেশিরভাগ যে শব্দটি বেশি মানুষের পরিচিত, এমন একটি শব্দের সঙ্গে কানেক্ট করে প্র্যাঙ্কিং এন্টারটেনমেন্ট রাখলাম। এই নিয়ে বেশি ভাবলাম না, জাস্ট কাজে কোনো ফার্স্টে কি মানে চিন্তা ভাবনা ছিল যে আসলে প্র্যাঙ্ক করব, এরকম টাইপের চিন্তা ছিল প্র্যাঙ্ক করব। অ্যাকচুয়ালি প্র্যাঙ্ক মানে এইটাই যে বাস্তবতার ভিত্তিতে যদি কোনো ফান করা হয় তাহলে সেটাকে প্র্যাঙ্ক বলে। প্র্যাঙ্ক মানে শুধু এইটাই না যে বোকা বানানো,
প্র্যাঙ্ক যদি বাস্তবকে কানেক্ট করে যদি কোনো ফানি ভিডিও তৈরি করা হয় সেটাও কিছুটা প্র্যাঙ্কের ধাঁচে যায় আর কি। আচ্ছা, তো আর্থিক ভাই আমরা একটু প্র্যাঙ্কিং সম্পর্কে মানে প্র্যাঙ্কিংয়ের টিম সম্পর্কে জানবো, যে প্র্যাঙ্কিং এত ভালো ভালো কাজ নিয়ে আসতেছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য ভালো কাজ নিয়ে আসতেছে, সব মানুষের জন্য ভালো কাজ নিয়ে প্র্যাঙ্কিংকে অলমোস্ট আপনার 2,45,000 সাবস্ক্রাইব। তো মানে আপনারা যে আপনাদের যে টিমটা আছে, আমরা একটু টিমটা সম্পর্কে জানবো, একটু দর্শককে আমরা জানাই। প্র্যাঙ্কিংয়ের টিমটা অ্যাকচুয়ালি হিউজ, বর্তমান 22 আবার 15 অ্যাড হচ্ছে। সো এখানে হিউজ এন্টারটেনমেন্ট করার জন্য আমাদের যেসব ছেলে মেয়েগুলো আছে এরা অনেক এনার্জেটিক, অনেক মেধাবী, খুব বেছে বেছে আমি এনেছি আপনাদেরকে। হ্যাঁ গাইস, আপনারা বুঝতেই পারছেন যে প্র্যাঙ্কিং আসলে দেশের জন্য কাজ করে, মানুষের ভালোবাসার জন্য কাজ করে, মানুষকে এন্টারটেইন করে। আসলে প্র্যাঙ্কিং হচ্ছে একটা ভালোবাসার চ্যানেল, যেখানে আসলে আমরা এন্টারটেইন পাই, ভালোবাসা পাই, আমরা ফ্যামিলি নিয়ে এনজয় করি, ভিডিও দেখি। আসলে প্র্যাঙ্কিং আসলে একটি ইউটিউব চ্যানেলই নয়, এটা আসলে মানুষের একটা ভালোবাসার স্থান বলতে পারে। তো গাইস, আমরা আসলে আর্থিক ভাইয়ের আমরা পার্সোনাল লাইফের দিকে চলে যাবো, আমরা জানলাম প্র্যাঙ্কিং সম্পর্কে। তো আর্থিক ভাই, আপনি তো প্র্যাঙ্কিংকে এ পর্যন্ত নিয়ে আসলেন, তো আসলে প্র্যাঙ্কিংকে অল ওভার সবাই চিনছে, কিন্তু আসলে আর্থিক ভাইকে আমরা অনেকেই চিনি, বাট অনেকেই আবার চিনি না। তো আমরা একটু আর্থিক ভাইকে একটু চিনি। চিনো, নো প্রবলেম, বাট নো পার্সোনাল কোয়েশ্চেন। পার্সোনাল মানে ওই টাইপ কোয়েশ্চেন, ঠিক আছে? ভাই কোনটা ভালো। কোনটা? এই আপনার কয়টা গার্লফ্রেন্ড দেখছেন, আছে? মানে আমি বলছি এইগুলো আর্থিক ভাই এগুলো আগে মেমোরি করে নিয়ে আসছে, যে আমাকে মানে আগে এগুলো স্টপ করে দিচ্ছে একদম। আচ্ছা, তো আর্থিক ভাই মানে কিভাবে কি কি হোয়াট কিভাবে কি আমার পার্সোনাল লাইফ আমি একজন সাইকোলজিস্ট, জব করি, প্র্যাঙ্কিং এর ভিডিও বানাই, মাঝে মাঝে লেখালেখি করি। তাসান ভাইয়ের বেশ কিছু গান আমি লিখেছি। ও আচ্ছা গাইস, আপনারা অবশ্যই জানেন না, আমি হ্যাঁ বলো। আমি বলবো, হ্যাঁ যে নিচে গেলে খাওয়াবেন। অবশ্যই। এই কি কোনটা গাইস, আসলে আর্থিক ভাই কিন্তু নিজের অনেক লিখে, উনি ওনাদের প্র্যাঙ্কিংয়ের মোটামুটি সবগুলো গল্প ম্যাক্সিমামই আর্থিক ভাই মানে লিখে, প্লাস হচ্ছে আর্থিক ভাই কিন্তু মিউজিক করে, উনি মিউজিকের মানে গানটা লিখে আমি জানতে পারলাম, তো অনেক ভালো জোস। তো আর্থিক ভাই শুনছিলাম যে প্র্যাঙ্কিংয়ের কি যেন মিউজিক একটা কি যেন আসতেছে, আপনি বললেন, আমি একটু দর্শক একটু জানান। হ্যাঁ, দর্শককে একটি কথা জানাতে চাই যে প্র্যাঙ্কিংয়ের রিসেন্টলি মিউজিক নিয়ে অনেক দৌড়ঝাঁপ চলছে। প্র্যাঙ্কিংয়ের আপনারা যেমন কুত্তা সং শুনেছেন, আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সো এইরকম বা এর চাইতে অনেক ফানি এক্সাইটিং কিছু সং নিয়ে প্র্যাঙ্কিং আসছে। সো এই জন্য প্র্যাঙ্কিংয়ের একটু কি মানে থিমটা বলা যাবে যে আসলে কি টাইপের সং আসতেছে? মানে না, আগে তো আসছে কুত্তা, এবার কি এবার theme মুরগি বলবো, আসবে নাকি? অনেক আছে নকল করে, ঠিক আছে? নকল করে নিবা, সেটা হবে না, ঠিক আছে? So, দেখছেন মানে কি, মানে একা মার্কেট খাবে, মানে কাউকে একটু থিমও দিবে না, মানে কি অবস্থা? প্র্যাঙ্কিং আসলে পুরো কর্পোরেট, বুঝছেন? কি বলবেন? আর যাই হোক, কিছু বলতে চাই না। আমি শুধু এটাই বলতে চাই যে কুত্তা সং তো ছিল, Okay. কিন্তু এগুলো কুত্তার সঙ্গে ওভারকাম করে যাবে। ও রে, তাহলে তো সেই জিনিস আছে। সেই জিনিস তো টোটাল হচ্ছে প্র্যাঙ্কিং এর 1 year 5 months। তো এই 1 year 5 month এর মধ্যে টোটাল কয়টা প্রপোজ পেয়েছেন? আমি জানি তুমি ঘুরে ফিরে ওই একই জায়গায় যাও, মিনিমাম ঠিক তো আছে? মানে অনেক 100-200 অনেক না, message- 500 কমে পাবেই না, মানে আর্থিক প্র্যাঙ্কিং বলে কথা, মানে প্র্যাঙ্কিং মানে 1 লাখ 2,40,000 45,000 সাবস্ক্রাইব। আসলে আমাকে অনেকে ভালোবাসে, সবাই খুব ভালোবাসে, ভাই, ছেলে মেয়ে সবাই আমাকে খুব এটা ভালোবাসে। আমাদের দিকে একটু একটু তাকান প্লিজ। এই যে তোমরা ভালো কাজ করছো, এখন তোমাদের ভাই তোমাদের এই ভালো দুঃখ মানে বুঝে না, মানে এত বড় ইউটিউবার তারপরেও মানে হ্যালো জনগণ, একেও ভালোবাসবেন, এই যে বলে দিয়েছি ভালোবাসবে। ওই যে ওনাদেরকে বলেন না, ওনারা একটু হ্যালো মেয়ে জনগণ, ভালোবাসবেন। সো গাইস, আমরা আসলে আচ্ছা আর্থিক ভাই, আমরা জানবো যে প্র্যাঙ্কিং এর ম্যাক্সিমাম মানে টোটাল ওভারঅল ভিডিওগুলো এডিট করে কি, গ্রেডিং এডিট এগুলো কি? চরম ফালতু হয়, সেটা আমি করি। আসলে মানে একটু বাজে কোয়ালিটি প্র্যাঙ্কিং বলে কথা আর কি। কি করে তুমি কি সিরিয়াসলি বলছো ফালতু? গাইস, আপনারা তো জানেনই, আপনারা তো প্র্যাঙ্কিং এর ভিডিও দেখেন, আর আমি যদি ফালতুও বলি আপনারা তো জানেন যে প্র্যাঙ্কিং এর ভিডিও কেমন হয়। তো আর্থিক ভাই কি করে এডিট? আমাকে যারা ভালোবাসে, আমার দর্শক, প্র্যাঙ্কিং দর্শক, ঠিক আছে, চরম সিরিয়াস, কিন্তু প্র্যাঙ্কিং এর নামে উল্টা পাল্টা কিছু বললে আরে ভাই রে, আমি রাস্তায় বেরোতে পারবো না। তোমার চ্যানেলে উড়াই দেবে, বুঝছো? গাইস প্লিজ, আমার একটা ছোট্ট চ্যানেল, প্লিজ উড়াই দেন সাবস্ক্রাইব দিয়ে উড়াই দেন, সাবস্ক্রাইব দিয়ে। ভাই, লাভ ইউ ভাই, জোস। আচ্ছা এনিওয়ে, এডিট মানে এটা কি করে আমরা একটু জানতে চাচ্ছি। এডিট আমি করি, আমি খুব একটা ভালো এডিট পারি না,
এই গুগল থেকে ইউটিউব থেকে হালকা শিখেছিলাম, সেখান থেকে করি। তবে সামনে আমি এডিট শিখবো, শিখে ভালো করে করার চেষ্টা করব। মানে এখন রানিংয়ে মানে এডিট আমাদের যে ভিডিও আপনাদের যে ভিডিওগুলো আসছে সবগুলো আপনি এডিট করছেন? হ্যাঁ, সে শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলোই সবগুলোই আপনি করতেছেন? ও চোস! এটা কিন্তু আমরা আসলে দর্শক জানি না, প্র্যাঙ্কিং এর সবগুলো ভিডিও হচ্ছে আর্থিক ভাই এডিট করেন, এন্ড কনসেপ্টগুলো কিন্তু আর্থিক ভাই রেডি করেন। আর্থিক ভাইকে হয়তো অন স্ক্রিনে কনসেপ্ট আমি করি, কিন্তু জাকির আছে বা আমার প্র্যাঙ্কিং এর টিম মেম্বার অনেক আছে, টোটাল সবাই ওভারঅল সবাই মিলে আর কি একসাথে মডিফাইড করে কনসেপ্ট রেডি করেন। সো গাইস, আমরা এখন গেমে চলে যাব। আর্থিক ভাই চলো গেমে চলে যাই। আই লাইক গেম। Let's play the game. সো গাইস, আমাদের ফার্স্ট গেম হচ্ছে পাঞ্জা। তো আমরা পাঞ্জা খেলবো, তারপর যে হেরে যাবে সে হচ্ছে একটা গানের 2 লাইন আপনাদেরকে শোনাবে। সো লেটস প্লে দ্য গেম। ওকে, তুমি কি মনে করছো আমি পাঞ্জা জিতবো না? আমার বডিটা দেখছেন? ওকে ওকে ওকে, রেডি? দর্শক, আমি কিন্তু জিতবো, আমি জিতবো। ওকে, আমি 1 2 3 বলবো, তারপরে ওকে, হাত দিচ্ছ না? এখন না, কিন্তু এখন না, এখন চাপ দিচ্ছি। রেডি? বলেন। 1 2 3। আর্থিক ভাই, আপনি কিন্তু অনেক সুন্দর ভাই। হাসিটা, এই যে হাসি দেখছেন, ওগুলোতে কাজ হবে। আপনার কিন্তু হাসি সুন্দর। আপনার দাড়িটা কিন্তু জোস ভাই, অনেক জোস কনসেন্ট্রেশন খেলাতে, ঠিক আছে ভাই। আপনার চশমা কিন্তু আরো জোস ভাই, সত্যি আপনি অনেক জোস। কিন্তু পারবেন না যে আপনি কি মানে কি পারবেন না। এই দুই বাবু, এই কাট হবে না, এই কাট কাট। এই ভাই, এগুলো কি? এই যে এটা কিন্তু আমি চুরি করে হারাইছি। না না, আমি মারবো না, আমি মারবো না। গাইস, আপনারা জাজ করেন, আমি কিন্তু জিতছি, আমি জিতছি। গেমে আমি জিতছি কেমনে? এই যে আপনি কাট বলছেন, আপনি কাট বলছেন জনগণ কিন্তু দেখছে। না না, আমি মানবো না, আমি মানবো না। আমাকে ইচ্ছে করে ঠকানো হয়েছে। দেখেছেন হেরে গেছে, তাই না? তোমাকে গান করতে হবে, গান করো। হেরে গেলে তুমি বলেছো গান করতে হবে। ওকে গাইস, আমি আপনাদেরকে গান শোনাচ্ছি, শোনাবো। কিন্তু প্লিজ কেউ, মানে আমার ভয়েস তো অনেক খারাপ, ঠিক আছে? টিম প্লিজ পটেটো এগুলো নিয়ে রেডি থাকেন। আর্থিক ভাই, বাবা আপনি সবার সাপোর্ট নিতেছেন আমার মানে বাস মারার জন্য। ওকে গাইস, 2 লাইন জাস্ট। তুমি ছুঁয়ে দিলে আমি উড়ব আজীবন, তুমি ছুঁয়ে দিলে মন, আমি উড়ব আজীবন। থ্যাংক ইউ গাইস, আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য আমি গান শোনালাম। আমি কিন্তু আর্থিকের জন্য শোনাই না, ঠিক আছে? আর্থিক আমার পাম্পটি দেওয়ার চাইছিল, আমি না। তো গাইস, আমরা এখন সেকেন্ড গেমে চলে যাবো। আমাদের সেকেন্ড গেম হচ্ছে ক থেকে চন্দ্রবিন্দু ইও পর্যন্ত বলতে হবে। তুমি বলবা? আমি বলবো? দেখছেন, মানে ইন্টারভিউ আমি নিচ্ছি, আর্থিক ভাই আমাকে চাপা দিচ্ছে, মানে কি অবস্থা। ওকে গাইস, এখন আর্থিক ভাই বলবে ক থেকে একদম ইও পর্যন্ত, একবার একটা না, একটা না বলতে থামতে পারবেন, বাট মানে এত স্পেস না যাবে। ক খ গ ঘ ঙ চ ছ বর্গ জ ঞ ট ঠ ড ঢ মন্তন্য তালস্য ম প অন্তর্য। বলবো না, আস্তে আস্তে সব বলছি। আস্তে আস্তে কই বলছেন আপনি? মর পর চলে গেছেন। হাল ছেড়েছি, আমি হাল ছাড়া বাংলা গাইস বলবো। ভুল বলছে, কিন্তু ইচ্ছা করে জিতে, ইচ্ছা। তুমি কি বলেছো যে হচ্ছে একদম সিরিয়ালি বলতে হবে? তুমি বলছো বলতে হবে না না, বলছি তো। সিরিয়ালি বলতে হবে। এখন Guys, দেখছেন? games মানে এখন কথা হচ্ছে কি, মানে হবে না এখন কথা হচ্ছে কি, মানে আর্থিক ভাই ইচ্ছে করে জিতবে, মানে আমাকে কোনো জিততে দিবে না, মানে এই অবস্থা। রুলস আপনারা জানেন, বলেছি যে বলতে হবে, আমি বলছি। ও থামাই দেয়ার কে ওকে বলছে যে সাবস্ক্রাইবার বেশি, তো এইজন্য মানে চিন্তা করেন না। ওকে গাইস, আমাদের আজকের ইন্টারভিউ হচ্ছে আমাদের এই পর্যন্ত। গাইস, আমাদের নেক্সট আমাদের উইয়ার ফ্যামিলি আসতেছে। তো আর্থিক ভাই প্লিজ আপনি একটু উইয়ার ফ্যামিলি সম্পর্কে জাস্ট 1 মিনিটের একটু কথা বলেন। আমাদের উইয়ার ফ্যামিলিটা কি? উইয়ার ফ্যামিলি হচ্ছে, আমরা চাচ্ছি যে বাংলাদেশের যেগুলো ইয়াং ইউটিউবার আছে বা বড় ছোট সব ইউটিউবাররা আছে, তাদের নিয়ে একটি ফ্যামিলি তৈরি করতে, একটি কমিউনিটি তৈরি করতে। আর এই জন্য এটা আমাদের একটি প্রচেষ্টা। ফার্স্ট টাইম আমি এত প্রীতির চিন্তা করলাম যে বাংলাদেশ ইউটিউবার্সদের নিয়ে কিছু করা উচিত, এই জন্য এই পদক্ষেপটি নেওয়া। আর তারপরে আমরা 50 জন ইউটিউবারের সঙ্গে বসেছিলাম অলরেডি। কিছুদিন পরে আমরা ফর্ম ছাড়বো উইয়ার ফ্যামিলির। আপনারা সবাই ফর্ম নেবেন এবং ফর্ম ফিল আপ করবেন, তারপরে উইয়ার ফ্যামিলির সঙ্গে। সো গাইস, আপনারা অবশ্যই আমাদের উইয়ার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আর আমরা যেন উইয়ার ফ্যামিলি নিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারি, বাংলাদেশ ইউটিউবকে আমরা অনেক দূরে নিয়ে যেতে পারি। আর অবশ্যই একটা জিনিস আপনারা মাথায় রাখবেন গাইস, আমাদের উইয়ার ফ্যামিলিতে কোনো ভালগারনেস চলবে না। আমরা এই ভালগারনেসের বিরুদ্ধে আমরা অনেক রোস্টিং ভিডিও আসতেছে, অনেক রোস্টিং ভিডিও বানাচ্ছে, অনেকেই এই ভালগার কন্টেন্ট নিয়ে অনেক কথা বলছে। তো রিসেন্টলি আমিও কিছু ভিডিও বানিয়েছিলাম ভালগারনেস নিয়ে। তো দ্যাটস ওয়াই আমি আমার 2টা ভিডিওতে আমি স্লাগ ইউজ করেছিলাম গাইস। তো তার জন্য আপনারা আমাকে অনেক বকাঝকা করেছেন, অনেক গালাগালি করেছেন গাইস। আমি সেটা সাফার করেছি, আমি অনেক সাফার করেছি গাইস। আমি আপনাদের কাছে হাত জোর করে আমি বলবো প্লিজ
আমাকে আপনারা ক্ষমা করবেন, আমি নেক্সটে আর এরকম ভুল করব না। So, যে ভালো হতে চায়, যে এভাবে ক্ষমা চায় আপনাদের সঙ্গে, তাকে নিয়ে আপনারা আর কোনো উল্টাপাল্টা মন্তব্য করবেন না, তাকে ভালো কাজ করতে দিন। আর গাইস, আমার ভিডিওতে কোনো প্রবলেম ছিল না, আমার ভিডিওর কন্টেন্ট টোটালি ভালো ছিল, আমার শুধু 3-4টা থাম্বনেইলে প্রবলেম ছিল, আর আমি 2টা মিনিট স্ল্যাগ ইউজ করেছিলাম। আমি সেগুলো আমি সরিয়ে ফেলেছি, অ্যান্ড আমি আমার চ্যানেলে এখন আর কোনো বালগার কন্টেন্ট বানাবো না। আর যারা এইসব বালগার কন্টেন্ট বানাবে, যাদের এখনও থাম্বনেইলে প্রবলেম আছে, যাদের বালগার কন্টেন্ট আপনাদের চ্যানেলে আছে, প্লিজ আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সেই কন্টেন্টগুলো নামিয়ে ফেলেন। অথবা আর যারা নামাবেন না, আমরা তাদের বিরুদ্ধে আমরা রোস্টিং ভিডিও বানাবো, তাদেরকে আমরা পচাবো, সে যে কেউ হোক, যত বড় সেলিব্রিটি হোক, যত বড় ইউটিউবার হোক, আমরা পচাবোই। অ্যান্ড গাইস, আমাদের এই ভিডিও এই পর্যন্ত। আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আর্থিকভাবে আপনাদেরকে কিছু বলবো। হ্যাঁ, রোস্টিং ভিডিও বানাও তুমি, কিন্তু অবশ্যই একটু রেসপেক্ট দিও। অবশ্যই গাইস, আপনারা আমাকে সাপোর্ট করবেন। আমি অবশ্যই আগে যেরকম রোস্টিং করেছি, আমি গালাগালি করেছি, স্ল্যাগ ইউজ করেছি, আমি আপনাদের কাছে কানে ধরে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমি কখনো আর এই কাজটা করবো না। আপনারা প্লিজ আমাকে সাপোর্ট দিবেন। আর আমার প্রতি যারা অনেক ক্ষোভ আছে, আপনাদের রাগ আছে, আপনারা প্লিজ আমাকে একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। গাইস, আমি একজন ছোট ইউটিউবার, তো আমার ভুল হতেই পারে, ভুল বলতেগুলো আপনারা প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আমাকে প্লিজ একটু সাপোর্ট করবেন। আর অবশ্যই প্লিজ আমার জন্য দোয়া করবেন, আর প্রতিটা ইউটিউবারদের জন্য দোয়া করবেন। দর্শকের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যেহেতু সে তার ভুলগুলো শুধরে নিয়েছে, সেহেতু আমার মনে হয় না তার অতীত নিয়ে আমরা টানাটানি করব। সো নেক্সট টাইম আমরা দেখি সে ভালো কাজ করার চেষ্টা করছে, এবং আমাদের যেহেতু প্রতিশ্রুতি দিয়েছে ভালো কাজ করবে, এই জন্য আমরা তাদের সঙ্গে থাকব। তার ইউটিউবকে, উই আর অসম পিপল ইউটিউবকে সাবস্ক্রাইব করব, এবং দেখব যে সে কত ভালো ভালো ভিডিও বানায়। উই হোপ তার নেক্সট ভিডিওগুলো আমাদের পছন্দ হবে। আমরা সাথে থাকবো তোমার এবং পুরো ইউটিউব কমিউনিটির। থ্যাংক ইউ সো মাচ আর্থিক ভাই। তো আজকে আমাদের শো এই পর্যন্তই। তো আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট দিবেন, অ্যান্ড অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। শেয়ার করতে হবে, নাহলে তোমার ভিডিও ভাইরাল হবে কেমনে? ওইটাই মানে করে না ভাই, আর্থিক ভাই একটু বলেন না, মানে একটু অবশ্যই আপনার ফ্যানদেরকে একটু বলেন না। প্র্যাঙ্কিং এর যারা জনগণ আছেন, আমার বন্ধুরা আছেন, তারা অবশ্যই এর একটু করে তোলার চেষ্টা করেন। ওকে গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালোবাসবেন, আর আমাদেরকে একটু সাপোর্ট দিবেন, অ্যান্ড আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। নেক্সট ভিডিও নিয়ে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, লাভ ইউ।